ইলেকট্রিসিটি ছাড়া আজকের পৃথিবী কিন্তু কল্পনা করা যায় না। পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে মোবাইলের চার্জিং, প্রত্যেকটা জায়গাতে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারদের অবদান ফেলে দেওয়ার নয়। তো আজকের এই ভিডিওটিতে আমরা জানবো যে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার আপনি কিভাবে হতে পারবেন, কেরিয়ার অপরচুনিটি কি রয়েছে। অনেক স্টুডেন্টরাই চায় ইঞ্জিনিয়ার হতে, ইঞ্জিনিয়ারিং করতে চায় তারা, কিন্তু তারা ডিসাইড করতে পারে না, কনফিউশন থাকে যে আমি কোন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করব, কোনটাতে বেশি ফিউচার স্কোপ রয়েছে। তো তেমনই আজকে একটা ইম্পর্টেন্ট ইঞ্জিনিয়ারিং সেক্টরের কেরিয়ার, যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা হবে। প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বিষয়টি কি। ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বলতে ইলেকট্রিসিটি, পাওয়ার, সার্কিট এই সমস্ত কিছু নিয়ে এই ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং। কোন কোন সেক্টরে কাজ হয়ে থাকে? পাওয়ার প্ল্যান্টে কাজ হয়ে থাকে, পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, বিভিন্ন প্রকারের ইলেকট্রনিক সিস্টেম, এই সব জায়গাতে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারদের অবদান রয়েছে এবং এই সব জায়গাতেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের লাগে কাজে। এবারে জানবো যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে গেলে কি করতে হবে, অর্থাৎ কি পড়াশোনা করতে হবে। 1 নম্বরে বলবো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, অর্থাৎ পলিটেকনিক কোর্সটি করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করা যায়। 3 বছরের কোর্স হয় এটা। পলিটেকনিক অর্থাৎ ডিপ্লোমা করলে তাড়াতাড়ি জব পাওয়ার চান্সটা থাকে। 2 নম্বরে চলে আসবো বিটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেটা 4 বছরের কোর্স হয়ে থাকে। ডিপ্লোমা আমরা ক্লাস 10-এর পরেও করতে পারি, কিন্তু বিটেক করতে গেলে আমাদেরকে ক্লাস 12 পাস করে থাকতে হবে। তারপরেই জয়েন্ট এন্ট্রান্স দিয়ে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ বিটেকে অ্যাডমিশন নিতে পারবো। যদি আমরা আরও স্পেশালাইজেশন কোর্স করতে চাই এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে, তাহলে আমাদেরকে যেটা করতে হবে আরও হায়ার স্টাডিজে যেতে হবে, অর্থাৎ বিটেকের উপরে এমটেক করতে হবে, যেটা হচ্ছে মাস্টার ডিগ্রি। এবারে জানবো যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে গেলে অ্যাডমিশন প্রসিডিওরটা কি রয়েছে। প্রথমেই বলি যে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনটা কোয়ালিফাই করতে হবে, সেটা সেন্ট্রালে জয়েন্ট হতে পারে অথবা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জয়েন্ট এন্ট্রান্স টেস্ট হতে পারে। এছাড়া প্রাইভেট কলেজগুলোতে যদি তোমরা ভর্তি হতে চাও, সেক্ষেত্রে ডাইরেক্ট অ্যাডমিশন হয়ে যায়। কিছু কিছু গ্লোবাল ইউনিভার্সিটি রয়েছে, অর্থাৎ অটোনোমাস বডি রয়েছে, যাদের ক্ষেত্রে কোনো এন্ট্রান্স টেস্ট লাগে না, ডাইরেক্ট অ্যাডমিশন হওয়া যায়। এবারে বলি যে কেরিয়ার অপরচুনিটি কি রয়েছে। পাওয়ার সেক্টরে তোমরা জব পাওয়ার সুযোগ পাবে। পাওয়ার সেক্টর বলতে পাওয়ার প্ল্যান্ট রয়েছে, ইলেকট্রিসিটি বোর্ড রয়েছে। 2 নম্বর হচ্ছে সরকারি চাকরি। তোমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করার পরে সরকারি চাকরিতে যেতে পারবে। প্রত্যেকটা গভর্নমেন্টের নিজস্ব পাওয়ার প্ল্যান্টে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কথা যদি বলি, WBSEDCL এর আন্ডারে কিছু জুনিয়র ইঞ্জিনিয়ারের দরকার হয়, সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া রেলওয়েতে তোমরা চাকরি করতে পারবে। রেলওয়েতে অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার তোমরা চাকরি পেতে পারো। এছাড়া শুধু তাই নয়, বিভিন্ন ধরনের PSU আছে, যেমন BHEL আছে, NTPC আছে। তো এই ধরনের PSUতে তোমরা চাকরি পাবে। এগুলো হচ্ছে সরকারি চাকরি। মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারো। বিভিন্ন ওয়ার্কশপে, বিভিন্ন প্ল্যান্টে তোমরা অ্যাজ এ মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারো। এবারে বলি, তোমরা চাইলে নিজের একটা বিজনেসও করতে পারো। যদি তোমার মনে হয় যে আমি অন্যের হয়ে কাজ করব না, আমি চাকরি করতে চাই না, বিজনেস করতে চাই, তোমরা অ্যাজ এ ইলেকট্রিক্যাল সুপারভাইজার হিসেবে কাজ করতে পারো, নিজস্ব সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করতে পারো, অর্থাৎ তুমি বিভিন্ন এরিয়াতে সার্ভিস প্রোভাইড করবে ইলেকট্রিক্যালের। এবারে যদি বলি স্যালারির কথা, যদি তোমরা ডিপ্লোমা করো, ইনিশিয়াল স্যালারি 10 থেকে 12,000 আশা করতে পারো। এরপরে তোমার এক্সপিরিয়েন্স বাড়ার সঙ্গে সঙ্গে স্যালারি ইনক্রিজ হবে। যদি বলি বিটেকের কথা, বিটেক করার পরে ইনিশিয়াল স্যালারি 15 থেকে 20,000 তোমরা পাবে। এরপরে যত তোমার এক্সপিরিয়েন্স বাড়বে, ততই তোমার স্যালারিও বাড়তে থাকবে। কিছু চ্যালেঞ্জেস যেগুলো তোমাকে ফেস করতে হতে পারে। 1 নম্বর, ফিল্ড ওয়ার্ক এখানে রয়েছে, অর্থাৎ এখানে কোনো অফিসে বসে কাজ নয়, তোমাকে ফিল্ডে গিয়ে কাজ করতে হবে, প্ল্যান্টে গিয়ে কাজ করতে হবে। একটু হেকটিক টাইপের জব রয়েছে। 2 নম্বরে স্কিলের উপরে ফোকাস করতে হবে, অর্থাৎ তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে পড়েছো, অর্থাৎ তুমি কাজ জানো না, তাহলে তুমি কাজ করবে কি করে? তাই তোমার ডোমেন স্পেসিফিক নলেজ কিন্তু স্ট্রং থাকা দরকার। প্রথমে অর্থাৎ ইনিশিয়ালি তুমি যখন যে কোনো কোম্পানিতে জয়েন করবে, হয়তো স্যালারি একটু কম মনে হতে পারে, কিন্তু সেটা তাৎক্ষণিক, টেম্পোরারি। তোমার এক্সপিরিয়েন্স বাড়ার সঙ্গে সঙ্গে স্যালারিও বাড়তে থাকবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে যে নিজের কাজের নলেজ যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু গ্রোথ এতটা তোমার হবে না। তাই স্কিলের ওপর ফোকাস করো, নিজের যে ডোমেন, সেই ডোমেনের স্পেসিফিক নলেজ গেইন করো, প্র্যাকটিক্যাল নলেজটা শেখার চেষ্টা করো। তারপরেই কিন্তু তোমরা জবের জন্য অ্যাপ্লাই করবে, ভালো জব পাবে। তো বন্ধুরা, এই ছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সম্পর্কে একটা ছোট্ট ভিডিও। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে, ভিডিওটিতে লাইক করতে ভুলো না। বন্ধুদের সঙ্গে, নিজের ভাই বোনেদের সঙ্গে শেয়ার করো যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে চায়। চ্যানেলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দাও, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমার মিস না হয়। আমি এই ধরনের কেরিয়ার রিলেটেড, জব রিলেটেড ভিডিও বানাতে থাকি। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে।